গত বছরের অক্টোবরের পর ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে তোলা হয়নি নেইমারের। ওই সময় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তিনি এসিএল ইনজুরিতে পড়েন, যা তাকে মাঠের বাহিরে ছিটকে দেয় 1 বছরের বেশি সময়ের জন্য। পরবর্তীতে 2 সপ্তাহ আগে নেইমারের আল হিলালের হয়ে মাঠে নামেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে। 2 ম্যাচ মিলে খেলেছেন মাত্র 45 মিনিটের মতো। প্রত্যাবর্তনের দ্বিতীয় ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে মাঠ ছাড়েন নেইমার, যা থেকে সেরে উঠতে 4 থেকে 6 সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছে আল হিলাল। এদিকে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে চলতি বছরের আন্তর্জাতিক সূচি শেষ করল ব্রাজিল। তবে শেষটা জয় রাঙাতে পারেনি 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বছরের শেষ ম্যাচে দরিবল জুনিয়রের দল উরুগুয়ের বিপক্ষে হতাশার 1 ড্র করেছে। 1-1 গোলের সমতায় শেষ হয় ম্যাচটি। এরপর ব্রাজিল কোচের কাছে নেইমার জুনিয়রের নতুন করে ইনজুরিতে পড়া এবং জাতীয় দলে ফেরা নিয়ে জানতে চাওয়া হয়। 32 বছর বয়সী এই তারোয়া ফরোয়ার্ডকে নিয়ে দরিবাল বলেন, আমি কখনোই তাকে নিয়ে আমার ভালো লাগার কথা গোপন করিনি। আমরা সবাই জানি সে কতটা দক্ষ। আমি তাকে জাতীয় দলে ফেরাতে চাই। দলও তাকে পুরোপুরি সমর্থন দিবে। আমি আশা করি আগামী মার্চেই সেটা ঘটবে, কিংবা সেই বছরের কোনো এক সময়। তার আগে আমরা চাই সে পুরোপুরি ফিট হয়ে উঠুক, যাতে সে নিজের সেরাটা দিতে পারে। নেইমারের সামর্থ্য নিয়ে আমার কোনো দ্বিধা নেই। তার জাতীয় দলের পারফরমেন্স অন্য যে কোনো জায়গার চেয়ে ভালো। তবে কোনোভাবেই সাবেক বার্সেলোনা তারকাকে দলে নিতে তাড়াহুড়া করতে চান না সেলেসাও কোচ। তাকে দলে দেখার চিন্তা ভাবনা করা এই মুহূর্তে একটু দ্রুতই হয়ে যায় বলে করছি। যদি সে ফিট হয়ে উঠে, তার মানে সেই আমাদের কাজটা সহজ করে দিচ্ছে। নভেম্বরের উইন্ডোতে ব্রাজিল দলে নেইমারকে ডাকা হবে বলে গুঞ্জন উঠেছিল, কিন্তু তার পুরোপুরি ছন্দ ফিরে আসুক সেটাই চেয়েছিল দরিবাল।